একটা ছেলে যে একদিন না খেয়ে ঘুমিয়েছিল, আর গ্রামের মানুষ তাকে বলেছিল তুই জীবনে কিছু হতে পারবি না। কিন্তু কয়েক বছর পর সেই মানুষগুলো তার বাড়ির সামনে লাইনে দাঁড়িয়ে কাজ চাইতে এসেছিল। কিভাবে বদলে গেল তার জীবন, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে। একটি ছোট্ট গ্রামের ছেলে ছিল রাহুল। বাবা দিনমজুর এবং মা লোকের বাড়িতে কাজ করতেন। অনেক দিন এমনও গিয়েছে যখন 3 বেলা খাবার জোটেনি। স্কুলে ছেঁড়া জামা পড়ে গেলে বন্ধুরাও হাসতো। একদিন স্যার বললেন, পড়াশোনা করে কি হবে, আগে সংসার চালাও বাবা। এবং সে কথা শুনে রাহুল কেঁদে ফেলল। রাহুল সেদিন কাঁদলেও সে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিল, একদিন আমি সফল হব। এবং এদিকে রাহুলের বাবা অসুস্থ হয়ে পড়েন, আর রাহুল সকালবেলা পত্রিকা বিক্রি করত এবং দুপুরে স্কুলে যেত, আর রাতে একটি চায়ের দোকানে কাজ করত। এমনকি অনেক সময় ক্লান্ত হয়ে রাস্তায় বসে ঘুমিয়ে পড়ত। কিন্তু সে পড়াশোনা ছাড়েনি। সে উচ্চ মাধ্যমিকের পরে শহরে চাকরি খুঁজতে যায় এবং 10টিরও বেশি ইন্টারভিউতে ব্যর্থ হন। অনেকে আবার তাকে অপমান করে বলে, তোমার মতো গরিব ছেলেদের জন্য বড় চাকরি নয়। এবং সে কথা শুনে রাহুল ভেঙে পড়লেও হাল ছাড়েনি। রাহুল বুঝলো শুধু চাকরির পেছনে দৌড়ালে হবে না। একটি ছোট্ট মোবাইল রিপেয়ারের দোকানে অল্প বেতনে কাজ শুরু করলো। সেখানে প্রতিদিন কিছু নতুন জিনিস শিখতে লাগলো। 6 মাস পরে নিজের হাতে পুরনো মোবাইল কিনে মেরামত করে বিক্রি করা শুরু করলো। তার প্রথম মাসে লাভ হলো মাত্র 2300 টাকা, তারপর দ্বিতীয় মাসে 8000 টাকা, তারপর 6 মাস পরে 50,000 টাকা। এরপর সে একটি ছোট্ট দোকান ভাড়া নিল। একদিন একটি ব্যবসায়ী তার কাজ দেখে বলেন, তুমি সৎ ছেলে, আমি তোমার সঙ্গে ব্যবসা করতে চাই। এই সুযোগকে কাজে লাগিয়ে রাহুল একটি ইলেকট্রনিক দোকান খুলে ফেলল। কয়েক বছরের মধ্যে এক দোকান থেকে 3টে শোরুম, গ্রামে নতুন বাড়ি, মা বাবার চিকিৎসা। যে শিক্ষক তাকে একদিন অবহেলা করেছিল তিনি এসে বললেন, আমি ভুল করেছিলাম। আর রাহুল একথা শুনে হেসে বলল, গরিব হওয়া অপরাধ নয়, স্বপ্ন ছেড়ে দেওয়াটাই হলো আসল অপরাধ। রাহুল গ্রামের গরিব ছাত্রদের জন্য একটি শিক্ষক তহবিল তৈরি করলো। সে বলল, আমি চাই আর কোনো ছেলে শুধু টাকার অভাবে নিজের স্বপ্ন হারিয়ে না ফেলুক। নীতি কথা, মানুষের ভাগ্য জন্মের সময় ঠিক হয় না। নিজের পরিশ্রম, সত্যতা আর ধৈর্যই মানুষের আসল পরিচয় তৈরি করে। বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই পার্থ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো গল্পতে। ধন্যবাদ, টাটা।